লোক লইয়া বক্তব্য দিয়ে ওই মনে করে যে ভবিষ্যতে নেতা হয়ে যেতে। আরে ভাই, আমরা তো জন্ম থেকে আমরা বাচ্চা দেখছি, আমরা সাতবারের নেতৃত্ব দিছে, নির্বাচন করছে। আপনারা কি এগুলো দেখেন নাই? আপনারা তো দেখছেন, এই মাধবপুর চুনাগাঁয়ের মানুষও দেখছে। আর আমরা এই শিক্ষা দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা আছি, ফজল সাহেবের সাথে আছি, এই সাতবারের সাথে আছি, ভবিষ্যতে থাকবো। আপনারা অনার্থক আইসিয়া বিশ্ববিদ্যালয়ে কোনো লাভ নাই, বিশ্ববিদ্যালয়ে লাভ নাই। আমরা দেখছি 16 বছর আমাদের সাথে কে ছিল, আমাদের রাজপথে ছিলাম কই? আমরা তো 20 বছর রাজনীতি করছি না, আমরা সাহারা আছে। যদি কোনো বিপদ পড়ে আমরা কি রাজপথ থেকে আমাদের মিটিং করছি, মিছিল করছি, আমাদেরকে কেউ ধরে নিছে? কেউ নিয়ে নাই। আমরা হাতের আপনাদের ওই সাহারা রাখছে। আমরা মিটিং মিছিলে গেছি, বুক ফুলাই হয়ে গেছি ইনশাল্লাহ। আমাদেরকে আমরা প্রত্যেকটা মিটিং এ গেছি, ওনারা কোথায় গেছে দেখি নাই, একটা মিটিং ও দেখি নাই, আমাদের কানে তো দেখি নাই। আমি আর বক্তব্য দিতে করবো না। আপনারা সবাই ইনশাআল্লাহ থাকবেন, আমাদের সাহারা আছে, আমরাও আছি, যেদিকেই যাই আমরা সাহারা লয়ে যাবো। সবাই এক করতে আমরা। এই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলফান ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জগদীশপুর ইউনিয়নের যুবকদের পক্ষে বকুল। বক্তব্য রাখার জন্য সবির মাহফিল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধবপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাধবপুর চুনারঘাটের অভিভাবক সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাধবপুর উপজেলা বিএনপির সাবেক হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব এবং আমাদের যুবকদের আইকন ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ সাহেব। আমি আমার বক্তব্যের শুরুতেই বলবো, আমার দীর্ঘদিন ধরে গত 4 থেকে 5 মাস যাবৎ সাপদের প্রতি আমার একটা খুব, যে এতদিন ধরে সাপেরা আমাদেরকে ডাকে না কেন, মিটিং করে না কেন। এটার একটা উত্তর আমি মনে মনে পাইলাম। উত্তরটা কিটা, যে সাপেরা মিটিং না করাতে মাধবপুর উপজেলাতে কিছু আগাছা আছে, এগুলো আমরা মাধবপুর উপজেলার সামনে কিছু দেখছি। এই আগাছাগুলো কি, এগুলো কিন্তু বিএনপির লোক না, যারা আগে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের পিছনে দালালি করতো, এরারে ওই পিছনে নিয়ে বিএনপি করে। আমরাও একটা সৌভাগ্য হয়েছে এই দালালগুলারে দেখতাম পারছি। আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি ছোট থেকে দেখছি এই মাধবপুর উপজেলা বিএনপি মানে সাপ বাড়ি বেঁধিতে কোনো এখানে বিএনপির কোনো টাইম নেই। তাই আমি আমার সাহেবের প্রতি অনুরোধ, শেষ বয়সে ওনার আমরা ওনারা একটা সম্মানিত করতে চাই। উনি যাতে কোনো পিছু পা না হয়, উনি আমাদের শেষ আবদারটা যাতে রাখে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জগদীশপুর ইউনিয়নের পক্ষ থেকে সৈয়দ নূর মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখার জন্য ওনাকে অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য বিএনপি মাধবপুর থানার বিএনপি মিলন মেলার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চ বিশিষ্ট আমার পরম শ্রদ্ধা মাধবপুর থানার অভিভাবক আল্লাহ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব এবং আমাদের অতি স্নেহভাজন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ সাহেব এবং উপস্থিত সম্মানিত মাধবপুরের সভাপতি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে 17 বছর পরে আমরা বিএনপির মানুষ একটা স্বাধীন অবস্থানে আজকে সমবেত হয়েছি। কাজেই মনের দুঃখ কইবার সময় এসে আমরা মুখ খুললে কথা বলতে পারছি না। তবে আমরা একটা শক্তি আছে, এই শক্তিটা এই দুঃসময়ে যে শক্তিটা কাজ করছে। অনেকে কইছে আপনারা যে অর্ডার দেন আমরা রাস্তা নেমে যাবো, অর্ডার দিলে আমরা রাস্তা টাইম
হাজার হাজার মানুষ জেলে পড়তাম মরতাম বুঝলেন সাপরা তারা যান বাঁচানি থেকে বেশি চেষ্টা করছে আমরা যাতে কোনো লোক যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই সাপরা চেক করে রাখছেন আপনারা রাখছেন কাজে ইপোর্ট গাছের তোর ছাড়িন না কেউ ইপোর্ট গাছের তোর কেউ ছাড়িন না কি আর আমরা আসতেন আন্দাজ করতে পারবেন 17 বছর অন্যান্য জায়গায় খোঁজ খবর নিয়ে দেখুন আপনারা কি অবস্থা হয়েছে সাপরা তারা জান থেকে বেশি আমরা প্রতি বেশি আকর্ষণ আছে এই কারণে ফসল সাহেব আমরা চেক করে রাখছেন সর্বাবস্থায় কাজে নবরার সাপরার উন্নয়নের কাজ কেটে করবেন আপনি যদি আরো একদিকে হইতে তো শেষ হইবেন না কাসর সাহেবের ইট দিয়ে কাসর সাহেবের জায়গার মধ্যে বিল্ডিং করে কয়টা আসাদ আলী ভবন কাসর সাহেবের ইট দিয়ে কাসর সাহেবের জায়গা বিল্ডিং করে কয়টা আসাদ আলী ভবন বুঝলেন এরকম ভাবে কত অন্যায় হয়েছে 23 বছর পর আপনারা জানেন কলেজের যত স্টাফ আছে সমস্ত স্টাফের বেতন সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব এবং সাহেব দেবের বহন করছে 23 বছর কত 100 কোটি টাকা আমরা দেখছি না মুড়া প্রিন্সিপাল আছে রিস্কাত এক রিস্কাতে এক রুমের আসতো না এবারে এই দেখা তাহলে এই তো দেখছেন না আপনারা হ্যাঁ এরপরে নাম দেয় আসাদ আলী অর্থাৎ এ বাপের খবরই জানে না তার বাপ যখন ম্যানেজিং কমিটির সভাপতি তখন আমার অফিসে বই আমি মাধবপুর অফিস মাস্টার আমার অফিসে বই কলেজে স্টাফ আমরা তো কলেজ চালাই থাকতেছি না বেতন দিতাম পারতেছি না ও চিন্তা করছি কাজের সবার দ্বারা যাবো ডিসিশন নিয়ে কাজের দ্বারা আইয়া দায়িত্ব দিয়া এই 23 বছর পরে স্কুলের যত ব্যবহার বিল্ডিং কিনার জায়গা কিনার বাউন্ডারি দেওয়া সব কয়েকশো কোটি টাকা গেছে আর এবারে আজকে নাম দেয় আসাদ আলী কলেজ এর বাড়ির মধ্যে বাপের কত তুমি লেগে দিছে তাহলে আপনারা খুব খেয়াল হয়ে চলবেন কিছু কিছু মানুষ আছে যে বাপের কত মনে থাকে না বুঝলেন অভিভাবকের কথা মনে থাকে না আপনাদের খালকে উপকার করছেন কিন্তু একদম মনে থাকে না তাহলে আমরা সবসময় সৈয়দ মোহাম্মদ ফজল সাহেবের নেতৃত্বে আছি আজকে 35 বছর ধরে এখন আমরা থাকতাম চাই আর আমরা আশা করি আল্লাহ ফজল সাহেবের হায়াত দরাজ করবেন এবং সুস্থতা রাখবেন এবং আগামীতে যে ইলেকশন আইতেছে ইলেকশন আমরা সৈয়দ মোহাম্মদ ফজল সাহেবকে দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা শক্তি আমরা বল আমরা সবাই ফয়জল সাহেবের দল সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন যুবকদের পক্ষে রায়হানুদ্দিন ফুরি জগদীশ ফুরিবি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে মাধবপুর উপজেলা কর্তৃক এবং পৌরসভার সমন্বয়ে আজকে মিলন মেলার সম্মানিত সভাপতি উপস্থিত আজকে মাধবপুর সোনারঘাটের মাটি ও মানুষের নেতা আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব উপস্থিত বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব উপস্থিত ইশতিয়াক আহমেদ সাহেব উপস্থিত আমাদের প্রাণপ্রিয় সংগঠন সভাপতি সাহেব আসসালামু আলাইকুম আসলে 28 অক্টোবর অনেক উপস্থিত আমরা আনন্দটা দেখতে পাচ্ছি না আমি জেলে ছিলাম আর এই 17 বছরের নির্যাতন কি বলবো বলার কোনো প্রকাশ নাই আপনারা সবাই জানেন আর আল্লাহ রাসূলের আমলে ওই মুনাফিক আছে এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই আমাদের সময় কিছু মুনাফিক অপেক্ষা করাতে কিছু মুনাফিক দিয়ে আছে আসলে এটা সত্যটা প্রমাণ হয়েছে এখন মুনাফিক সবকিছু প্রতিকূলতার মধ্যে মুনাফিকের আমাদের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যতে আমরা যাতে আমাদের অতীতের কষ্ট আমরা সামনের দিনে আমাদের একটা ভবিষ্যৎ আশা করতে পারি সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব আমাদের এই ভবিষ্যৎ উনিও আমাদেরকে চিনে এনে দিতে পারে এই ছাড়া আর কোনো ব্যক্তি আমাদের কাছে এরকম উপযুক্ত নাই কাজে আমরা এই পরিবারে
এই ফয়সল সাহেব মাধবপুর সোনারঘাটবাসীরা বিএনপি রাজনীতি শিখাইছে, এখনো উনি আছে, ভবিষ্যতে উনি আমাদেরকে ওই জায়গায় দাঁড়িয়ে রাখার সুযোগটুকু দিবে। এই আবদারটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন 8 নং বুল্লা ইউপির পক্ষ থেকে মিছিল আলী। বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রস্তুত থাকবেন তাজউদ্দিন আহমেদ টেনু, বুল্লা ইউপি। এবার বক্তব্য রাখবেন বুল্লা ইউপির সাবেক চেয়ারম্যান তাজউদ্দিন আহমেদ টেনু। বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নেতাকর্মীর মিলন মেলার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব এবং সাহেব পরিবারের বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহজাহান সাহেব, ইঞ্জিনিয়ার ইস্তাক আহমদ সাহেব এবং আজকের অতিথিবৃন্দ এবং ধর্মবর্তীকে বাগাসুরা পর্যন্ত নেতা বিএনপির নেতা কর্মীবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তৃতা অনেকে দিয়েছে, আমি একটা কথা বলতে চাই। এই বাড়ি 9 ভাঙা বাড়ি, আমরা জানি যে সিলেট বিভাগের মধ্যে একটা ঐতিহ্য বাড়ি। সৈয়দ শহীদুদ্দিন সাহেব এই পাকিস্তান হিন্দুস্তানের সময়ও আমাদেরকে আশ্রয় দিয়েছে এবং উনার সময় থেকে শেষ পর্যন্ত ফয়সল সাহেব আমাদের সেবা দিয়েছে। উন্নয়নের কথা যদি বলি, প্রতি ইউনিয়নের মধ্যে 70-95 ভাগ উন্নয়ন উনি করেছে। কাজে উন্নয়নের কথা বলে শেষ করা যেত না। কিন্তু আমরা নির্যাতনের কথা বলি যে 16 বছর যে আমরা নির্যাতিত হয়েছি, এটা আমরা এই নির্যাতনে আমরা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ বিভিন্নভাবে আওয়ামী লীগের ফাঁসি ফুসি গিয়ে যে অনেক জান বাঁচাইছে। আমরা এখন কেউ দুঃসাহসী না করে আমরা বিএনপির যারা আমরা ছিলাম, আমরা সবাই মনে করি আমরা সবাই এক পরিবার। কাজে আমরা সামনের দিকে কিভাবে আমরা আওয়ামী লীগের পতন হচ্ছে মানে আমাদের জয় হচ্ছে। আমরা ফয়সল সাহেব নিয়ে নির্বাচন করছি 3টা, কিন্তু আমরা সামান্য লিগে আমরা পারি নাই, বাঙালি লিগা। আমরা আশা করি এখন আমরা সুসময়, এখন আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমরা নিশ্চিত আমরা এমপি আসবে, কোনো সমস্যা নাই। কাজে আমি প্রত্যেককে অনুরোধ করি, দুষাদুষি না করে সবাই ভাই ভাই হিসেবে আমরা সবাই এক হয়ে, দুষাদুষি না করে আমরা এক হয়ে যাই, ঐক্যবদ্ধভাবে আমরা সামনে নির্বাচনটা করি। আমি সবার প্রতি অনুরোধ করি যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করতে পারি। আরেকটা কথা হলো যে যারা তৃতীয়ভাবে এসে তারা যে নমিনেশন আনবো, এই করবো সেই করবো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে কেউ আমরা দেশের একটা প্রথা আছে, কেউ তো ফসল পাওয়া আছে, সেও কি করে আলোচনা কি করে ফসল, একজনের ফসল কি আলোচনা করতে পারে সে চাই সব পরিবারের ফসল কি যেমন ওই লোকের তৈরি আমরা চাই। সেই আজকে দিকে এই পর্যন্ত আমাদের পয়সা আছে, এই পয়সা চাই পরিবার, আর আজকে এই ফসল কি তারা কাটিয়ে দিব, সেই আমরা সবাই একমত। ফসল আছে এইসব চাঙ্গবাজে এইসব বাদ বানালে আমরা শান্তি দিতাম না, আমরা এইসব পরিবারের কথা খাওয়ানো ভাবতাম না। কাজে তাদের দিকে গ্রহণ জিজ্ঞাসা করি, তারা কোন সাহসে আসে, তারা কোন সাহসে এখানে আসে। কাজে তাদের বিবেচনায় তাদের প্রশ্ন করা দরকার যে বিএনপি কেন আন্দোলন দেশ, বিএনপি শুধু না সাহেব পরিবারের যে সুনাম আছে, এই সুনামেও তো পুরো লাগিত না। কাজে আর দোল লাগে না, দোল তো আমরা জানি যে একটা কথা বলে যে পদ্মা বাংলাদেশে আমার শেষ ঠিকানা হলো পদ্মা যমুনা, আর আমরা শেষ ঠিকানা হলো সাহেব পরিবার। এটা তো ওখান থেকে না, আর বোমা থেকে হই। কাজে আমরা সবাই ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ এবার আমরা কামিয়াব। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নোয়াপাড়া ইউনিয়নের দুলাল ঘোষ মেম্বার। বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। নোয়াপাড়া চা বাগান। ধন্যবাদ। আজকে এই বিএনপির অঙ্গ সংগঠনের মিলন মেলা
অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মাধবপুর পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ এবং শ্রেণীভেদে আমাদের গ্রামের মুরব্বী সহ এবং সাহেব পরিবারের সকল সদস্যবৃন্দকে নোয়াপাড়া চা বাগানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে আমাদের নেতা, আমাদের এটা বাড়ি, আমাদের এটা পরিবার, আমাদের এটা ইউনিয়ন, আমাদের এটা উপজেলা, কিন্তু আমরা সকল সময় চিন্তা করি যে আমাদের পরিবারে এইখান থেকে আমরা শিক্ষা নিয়েছি, এইখান থেকে আমরা জ্ঞান অর্জন করেছি, এইখান থেকে আমরা রাজনীতি করি এবং আমাদের পরিবাররা এখান থেকে আমাদের পেটের অন্ন জোগাড় করে। আমরা আমাদের নেতাকে কোনো সময় ভুলব না এবং আমরা সকল সময় যখন